মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে কুসুমগ্রাম ডাকবাংলা খেলার মাঠে নির্বাচনী জনসভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে কুসুমগ্রাম ডাকবাংলা ফুটবল খেলার মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল রবিবার। জনসভায় মূল বক্তা তৃণমূল কংগ্রেসের নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিদ্দিকুল্লাহ চৌধুরী, শ্যামাপ্রসন্ন হালদার, রাসবিহারী হালদার আমাদের প্রার্থী। অন্যদিকে আছে রবীন্দ্রনাথ চ্যাটার্জি, স্বপন দেবনাথ, অপূর্ব চৌধুরী এবং খোকন দাস। মন্তেশ্বরেও আমি যাব, তো এগুলো তো প্রোগ্রাম দেয়াই আছে। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেলিপ্যাডে নামবেন জনসভার মাঠে। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের ডাকবাংলা ফুটবল খেলার মাঠ আজ পরিদর্শন করলেন 263 মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। মাঠ পরিদর্শনের পর পরিশেষে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার সহকর্মীরা ডাকবাংলায় চা পানের কর্মসূচি করে রওনা দিলেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন 1 নম্বর অঞ্চলের ভোট প্রচার র্যালির কর্মসূচিতে। এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, শুনুন। মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। আর সেই আবেগে যখন দুটো বিন্দু এক হয়, একটা সিদ্দিকুল্লাহ সাহেব আর একটা মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো আবেগ যখন এক হয়ে যায় তখন সেটা জনবিস্ফোরণ। আজকে শুধু মাঠ দেখতে আসার কত মানুষ, সেই মানুষগুলোকে সাহেবের ইচ্ছা গেলে একটু চা খাওয়াবো, সকালবেলায় উঠে চা আর বিস্কুট সবাইকে খাওয়াচ্ছে। লোকসে বিধানসভায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছেন যে মন্তেশ্বরে আমি সভা করব। এই জন্য মানুষের আবেগ উৎসাহ, প্রত্যেকে স্বাধীনভাবে বিভিন্ন জায়গাতে কথা বলছে, একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে। এটাই তো বাংলা, এটাই তো তৃণমূল কংগ্রেস, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাহিদা। এর জন্যই তো পরিবর্তন। কি মাঠ এটা? ভেলোর মাঠ পরিদর্শন করছি। গতকাল বিকেলের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন কুসুমগ্রাম মন্তেশ্বর ব্লকের জন্য। তিনি একটা সুসংবাদ দিয়েছেন যে আমি বিধানসভা নির্বাচনে সেখানে প্রচারে যাব। আমরা এটা আশা করিনি। তিনি রাজ্যের অভিভাবক, মন্তেশ্বরের অভিভাবক, তার এই অনুমোদন এখানে আসার জন্য 19 এপ্রিল রবিবার দিন তিনি আসবেন। তো যেহেতু মুখ্যমন্ত্রী, আমার যা ধারণা, ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম মুখ্যমন্ত্রী, তিনি তার সময় দিয়ে মন্তেশ্বরের মানুষের কাছে একটা ইতিহাস গড়বেন। আমার যা ধারণা 30 থেকে 40 হাজার মানুষ এখানে আসবে আর কি। এবং এই আপনাদের মাধ্যমে প্রচারটা হওয়ার পরে রবিবার 19 এপ্রিল মুখ্যমন্ত্রী আসবেন প্রায় 1টার দিকে। 11টার মধ্যে সকলে উপস্থিত হতে হবে। বারুদের মতন এই খবরটা মন্তেশ্বরে পৌঁছানো দিয়েছে। এখানকার অনেক দাবি দেওয়া তার সামনে আমরা রাখতে পারবো, সমস্যার কথা তুলে ধরতে পারবো। বাংলার উন্নয়ন, মন্তেশ্বরের উন্নয়নের কথা তিনি ভেবেছেন। এই কারণে মুখ্যমন্ত্রীর সভা খুব তাৎপর্য। পর কুসুমগ্রাম ডাকবাংলায় চা চক্র, কি বলবেন? মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের প্রস্তুতি উপলক্ষে চায়ের দোকানে বসলাম। মানুষের ঢল নেমে গেল। 100 মানুষ এবং পাড়ার মেয়েরা মুখ্যমন্ত্রীর নাম আর সুগন্ধ শুনে ছুটে আসছে। তৃণমূল দলকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। এটা তার একটা